আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন। সো যেখানে আমরা দেখবো যে ডে টু ডে লাইফে একদম কমন যে বাক্যগুলো বা সেন্টেন্সেসগুলো আছে, এগুলোকে আমরা যখন ইংরেজিতে বলতে দেবো এগুলোকে কীভাবে বলতে হবে, এগুলোকে ইউজ করে কীভাবে স্পোকেন ইংলিশ করতে হবে, এটা আমরা আজকে শিখবো, বিষয়টা দেখবো। যেরকম আজকের ক্লাসটার অবজেক্টিভটা কী হবে, তোমরা দেখো যে তুমি কি যাও, তুমি কি আসো, বা তুমি কেন আসো, তুমি কতক্ষণ এখানে থাকো, তুমি তোমার বাবা কতক্ষণে ওখানে গিয়ে পৌঁছে। এই যে কথাগুলো আছে না, ডেইলি ডে টু ডে লাইফে যে একটা হ্যাবিট, যে সবসময় আমরা এগুলো যে কাজ করে থাকি, তুমি কতক্ষণে করো, যে কোনো একটা তোমরা কাজ দেখো না, যে প্রতিদিন এই কাজটা করো, তোমাকে জিজ্ঞেস করে না যে তুমি কতক্ষণে এই কাজটা করো, তুমি কিভাবে এই কাজটা করো, সো তুমি কোথায় যাও। এই যে কথাগুলো আছে না, এগুলো আমাদের সবসময় ডে টু ডে লাইফে সবসময় ইংরেজিতে কথা বলতে গেলেই আমাদের এগুলো প্রয়োজন হয়ে থাকে। সো এগুলোই নিয়ে আজকে আমরা প্র্যাকটিসটা করব, এই সেন্টেন্সগুলো কীভাবে বলতে হয় এগুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো, ঠিক আছে। সো আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই যে রেগুলার যে হ্যাবিট আছে না, এই হ্যাবিট এগুলোকে ইংরেজিতে বলতে কী অক্সিলারি ভার্বগুলো লাগে, এই বিষয়টা আমি আজকে তোমাদের সাথে ক্লিয়ার করবো। সো লেটস বিগিন। চলো আমরা শুরু করে দিই। তাহলে তোমরা এখানে দেখো যে তুমি কখন যাও, তুমি কখন যাও, এই কথাটা কিন্তু এমন বলা হচ্ছে না যে তুমি কখন গিয়েছিলে, তুমি তুমি কি যাচ্ছিলে, বা তুমি কি যাবে, এই ধরনের কিন্তু কথা না। কি কথা? যে তুমি কখন যাও, একটা কি তোমার একটা রেগুলার একটা হ্যাবিট আমি জিজ্ঞেস করতেছি যে তুমি কখন যাও, তুমি কি লেখো, তুমি কি রান্না করো, এগুলো কিন্তু আমাদের ডে টু ডে লাইফে সবসময় হয়ে থাকে, এই ধরনের কথাগুলো আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে এটা কেমন হবে? তুমি কখন যাও, তাহলে তুমি কখন যাও, যদি এখানে কিন্তু একটা কি আছে WH ওয়ার্ডস যেগুলো আছে না, ওগুলোর মধ্যে থেকে কখন, কখন কি, কখন মানে কি ওয়েন, ঠিক আছে, ওয়েন। সো কখন কখনের ইংরেজি কিছু ওয়েন। সো আমরা এই কখন বাদ দিই, যদি শুধু যদি তুমি কি যাও, তুমি কি যাও আমরা যদি ছোটো করে নিয়ে তখন কী হবে, তুমি কি যাও, তাহলে কী দিয়ে আমরা প্রশ্ন করবো, কী দিয়ে, যেহেতু রেগুলার একটা হেবে সেহেতু আমরা কী দিয়ে বলবো, ডু দিয়ে। কী দিয়ে? ডু দিয়ে। আমরা সেই জন্য কি ডু দিয়ে প্রশ্নটা করবো। যে আমরা এই যে ওয়েন যেটা আছে এটা নিলাম না, না নিয়ে শুধু আমরা প্রথমে ছোট্ট, এমনিতেই তো ছোটো হয়ে আছে যে তিনটে, এখানে আবার কি ছোটো করে, কিন্তু এটাকে আমরা তোমাদের সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি আরও ছোটো করে বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, ঠিক আছে। এটাই নিয়ে কিন্তু আমরা আগে প্র্যাকটিস করেছি, এরকম যে তুমি কি যাও, তুমি কি যাও, তুমি কি যাও, ডু ইউ, ডু ইউ, ডু ইউ, তুমি কি যাও, ঠিক আছে। সো তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি যাও, তুমি কখন যাও, তাহলে আমরা কি কখনের জন্য আমরা কি দেবো এখানে, হোয়েন। সো কি দেবো, হোয়েন, হোয়েন। তুমি কখন যাও, এটা কি একটা রেগুলার হ্যাবিট, হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। এরকমভাবে যদি আমরা এখানে আরও অনেক কিছু যদি লাগাতে পারি, যদি চাই লাগাতে, এই যে গো যেখানে আছে আমরা অন্য কোনো ভার্ব আরও অনেক ভার্ব লাগাতে পারি, যে ডু ইউ গো, তুমি কি যাও, ডু ইউ গো, ডু ইউ কাম, তুমি কি আসো, ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও, ডু ইউ কুক, তুমি কি রান্না করো, ডু ইউ, এরকমভাবে অনেক সেন্টেন্স বানাবে আর কি। ডু ইউ রাইট লেটার, তুমি কি একটা চিঠি লেখো, ডু ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখো, ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো, ডু ইউ স্টাডি প্রপারলি, তুমি কি ভালোভাবে পড়াশোনা করো। এরকমভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি। আমি শুধু তোমাদেরকে স্ট্রাকচারটা যেটা আছে এটা দেখাই দিতেছি, আর কীভাবে সেন্টেন্সগুলো বানাতে হবে এগুলো আমি দেখাই দিচ্ছি। নাও ইটস ইয়োর টার্ন, এখন এটা তোমার দেখার বিষয় যে কীভাবে সেন্টেন্সগুলো বানানো হচ্ছে, কী স্ট্রাকচারটা হচ্ছে, এটাকে ফলো করো, তাহলে তোমরা সেন্টেন্স বানাবে। যেরকম আমি এখানে দিলাম হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, এরকম হোয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো, হোয়েন ডু ইউ রিড, তুমি কখন, হোয়েন ডু ইউ রিড দ্য কোরআন, তুমি কোরআন কখন পড়ো, হোয়েন ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো, তুমি কখন পড়াশোনা করো, হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়াশোনা করো। দেখো এগুলো কিন্তু একটা রেগুলার একটা হ্যাবিট, ঠিক আছে। এই ধরনের যেগুলো হ্যাবিট হবে ওগুলোর সাথে আমরা কি এই যে ডু দিয়ে প্রশ্ন করবো। এখন আসুন, যদি তুমি থার্ড পার্সন, এখন আমার বাবা, আমার ভাই, বা আমার বোন, বা আমার আঙ্কেল, বা আমার বন্ধু যদি হয়, ওগুলোর ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলো বানাতে গেলে কী দিয়ে প্রশ্ন করতে হবে, তোমরা নিচে দেখো যে এটা কি ছিল, তুমি কখন যাও, সে কখন যায়, সে কখন যায়, সে নিশ্চয়ই থার্ড পার্সনের, ওই থার্ড পার্সন একদম সে বা হি অথবা সি, তাহলে কি সে কখন যায়, তাহলে সে কখন যায়, তাহলে আমরা এটা কী দিয়ে প্রশ্ন করবো,
কমেন্ট বক্সে লেখো। আমি এটা তোমরা কমেন্ট বক্সে লেখো যে এটা এটা কীভাবে আমি সেন্টেন্স বানাবো, কী এটা দেবো, তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের এই কমেন্টে দেখবো, ঠিক আছে। সো তো সে কখন যায়, তাহলে আমরা যদি এর আগের মতো যদি ছোটো করে দিই তাহলে কী হবে, ডাস, কী হবে, ডাস, ডাস, ওকে, ডাস হি কি আছে, ডাস হি যায়, ডাস হি গো, ও কি যায়, ডাস হি গো, ও কি যায়। এখন যদি এর আগের মতো আমরা যেভাবে সাজালাম ওভাবে যদি আমরা এই কখন যে WH যে ওয়ার্ডসগুলো আছে এগুলো সবসময় কি দেখবে, সবসময় এই যে হেল্পিং ভার্বের শুরুতে থাকবে, মানে সবার প্রথম থাকবে, এরকম সবগুলো আছে যে কতক্ষণ, কীভাবে, কেন, এই সবগুলো কিন্তু কী আসবে, সবসময় শুরুতেই আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা শুরুতে বসাই দিই যদি কী ছিল, সে কখন যায়, তাহলে সে কখন কি, কখন ইংলিশ কি, ওয়েন, সো ওয়েন, ওকে, when does he go, ও কখন যান, when does he come, ও কখন আসে, when does he cook, ও কখন রান্না করে, when does he study, ও কখন পড়াশোনা করে, when does he write a letter, ও কখন একটা চিঠি লেখে, মানে রেগুলার একটা হ্যাবিট নিয়ে। সো when does he clean the room, when does he clean this room, ও কখন এই রুমটা পরিষ্কার করে, এভরিডে আই ক্লিন দিস রুম, প্রতিদিন তো আমি এই রুমটা ক্লিন করি, ওয়েন ডাজ হি ক্লিন দিস রুম, ও কখন এই রুমটা ক্লিন করে। সো এরকমভাবে তোমার এরকমভাবে যেটা আসছে, যেটা জিনিসটাতে যাবে ওভাবেই তোমার আরও অনেক সেন্টেন্স, যেগুলো তোমাদের মানে এমন না যে এগুলো কিন্তু আমার মাইন্ড যেটা কাজ করতেছে, আমার যে চলার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে যেগুলো আসে ওগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু হতে পারে তোমার মধ্যে তোমরা যেগুলো ডে টু ডে লাইফে ইংরেজিতে কথা বলতে গেলে যেগুলো হতে পারে এগুলো ভিন্ন হতে পারে, ঠিক আছে। ভিন্ন বলতে কি, মানে আমি মনে করি যে আমি এই কাজগুলো করি, যেরকম বললাম যে মানে আই ক্লিন দিস রুম, আমি রুমটা একটু পরিষ্কার করি, হয়তো তুমি এই কাজগুলো না করো, তোমার অন্য কোনো কাজ আছে। সো এই সেন্টেন্সটাকে স্ট্রাকচারটা ফলো করে তোমার ওই ধরনের সেন্টেন্সগুলো নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কীভাবে প্র্যাকটিস করবে, যে হোয়েন ডাজ হি গো, ও কখন যায়, হোয়েন ডাজ হি স্টাডি, ও কখন পড়াশোনা করে, হোয়েন ডাজ হি কাম, ও কখন আসে, হোয়ার ডাজ হি গো, ও কোথায় যায়, হোয়ার ডাজ হি গো, ও কোথায় যায়। এরকম হবে হাউ ডাজ হি গো, ও কীভাবে যায়, হোয়াই ডাজ হি গো, ও কেন যায়। দেখো এরকমভাবে আমরা অনেক হাজার সেন্টেন্স বানাতে পারি, ঠিক আছে। সো এখন আমরা এই দুটো এগুলো কিন্তু একটু কতক্ষণ এগুলো একটু আছে। সো আমরা এগুলো আরও আবার প্র্যাকটিস করে নিই একটু। আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্র্যাকটিস। সো প্র্যাকটিসটাই হচ্ছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, প্র্যাকটিসটাই হচ্ছে মেইন। তোমরা দেখবে অনেকেই আছে যে অনেক গ্রামার জানে, অনেক কিছু জানে, বাট ওরা ইংরেজিতে কথা বলতে পারে না। ওয়াই, কেন? কারণ ওরা কি বলার যে প্র্যাকটিস যেটা আছে এটা প্র্যাকটিসটা করেনি, যার কারণে না ইংরেজিতে কথা বলতে পারে না, ঠিক আছে। সো আমরা আবার কয়েকবার আরও সেন্টেন্স লাগাই দেখি। আমরা শুধু কেন হোয়েন দিছে, হাউ, এগুলো দিয়ে একবার প্র্যাকটিস করেছি। হোয়েন ডু হি গো, হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। সো হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও। হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও, ঠিক আছে। এরকমভাবে আমরা এটাও দিই। হোয়েন ডাজ হি গো, ও কখন যায়। when does he go, কখন যায়। how does he go, কীভাবে যায়। how does he go, কীভাবে যায়। এটা তো মানে এখানে তো পানি, ও কীভাবে যায়। how does he go, ও কীভাবে যায়। এরকমভাবে বলি। এরপরে where does he go, ও কোথায় যায়। where does he go every day, ও প্রত্যেক দিনে কোথায় যায়। where does my sister go every day, আমার বোন প্রত্যেক দিন কোথায় যায়। where does my sister go every day, আমার বোন প্রত্যেক দিন কোথায় যায়, ঠিক আছে। এরকম অনেক সেন্টেন্স বানাতে পারি, ঠিক আছে। এখন আসলে নিচেরটাই, ঠিক আছে, যে ওরা কতক্ষণ থাকে। সো ওরা কতক্ষণ থাকে, ওরা কি দে, ঠিক আছে। সো এখানে যে আমরা ডাজের কথা বললাম, সো আমরা শেষের মধ্যে আরও একবার এটা রিপিট করবো, ঠিক আছে। সো এরপরটাতে আসি আমরা যে ওরা কতক্ষণ থাকে। সো ওরা কতক্ষণ থাকে, কতক্ষণের ইংলিশ কি, হাউ লং। কতক্ষণের ইংলিশ কি, হাউ লং, ঠিক আছে। সো হাউ লং, ওরা কতক্ষণ থাকে। ওরা কতক্ষণ থাকে, কী হবে এটা, যে আমরা যদি শর্টে করি তখন কী হবে, ওরা কতক্ষণ থাকে, যে শর্টে যেটা বলি আর কি, কতক্ষণ থাকে। শর্ট বলতে আমরা যদি এই কতক্ষণ কথাটা না নিয়ে আসি, ওরা কি থাকে, আমরা যদি শুধু এতটুকু নিই, ওরা কি থাকে, ডু দে স্টে, ওরা কি থাকে। সো ডু দে স্টে, ডু দে
স্টে স্টে ওকে ডু দে স্টে ওরা কি থাকে আর এটাকে শুধু দুইটা নিলাম ঠিক আছে ওরা কি থাকে ডু দে স্টে ওরা কি থাকে ডু দে এর আগের মতো এর আগেরটাও যেরকম আমরা ছোট্ট নিয়েছিলাম না যে ডু ইউ গো তুমি কি যাও এরকম ভাবে ডু দে স্টে ওরা কি থাকে এটা যদি আমরা নিয়ে দিই ডু ইউ স্টে তুমি কি থাকো ডু ইউ স্টে তুমি কি থাকো এরকম ডু দে স্টে ওরা কি থাকে ঠিক আছে সো ডু শুধু থার্ড পার্সন যেটা আছে থার্ড পার্সনের ক্ষেত্রে হি সি আমার ব্রাদার আমার ভাই আমার বোন আমার সিস্টার যেগুলো হয় এগুলোর ক্ষেত্রে ডাস দিয়ে প্রশ্ন এগুলো ছাড়া যে প্লুরাল আছে আমার ফ্রেন্ডস আমার প্যারেন্টস আমার সিস্টার্স আমার সন্স আমার ডটার্স এগুলোর ক্ষেত্রে আমরা ডু দিয়ে প্রশ্ন করবো ঠিক আছে সো ডু এ ডে এটা কিন্তু প্লুরাল যার কারণে এখানে কি হচ্ছে ডু দে স্টে ওরা কি থাকে ওরা কতক্ষণ থাকে এই যে কতক্ষণের ইংরেজিটা কি এটা তোমার কী করো নোট ডাউন করছো কতক্ষণ হাউ লং সো সরি এটা ই করে দিই একটু হাউ লং ডু তখন আমরা এটা আরো করে দেবো সো হাউ লং ডু দে স্টে ওরা কতক্ষণ থাকে সো হাউ লং ডু দে স্টে এরকমভাবে যদি আমরা যদি আরও এর সাথে যদি অন্য সাবজেক্টগুলো লাগাই প্র্যাকটিস করে আমরা করতে পারি যে হাউ লং ডু দে স্টে ওরা কতক্ষণ থাকে হাউ লং ডাজ হি স্টে ও কতক্ষণ থাকে ঠিক আছে দেখো যখন শি একজনের কথা আসলে তখন আবার কী হয়েছে ডাস এগুলো সো হাউ লং ডাজ মাই ব্রাদার স্টে আমার ভাই কতক্ষণ থাকে এরপরে যেখানে যেটা লাগাইতে পারে এরপরে যে অবজেক্টিভ যেগুলো আছে অবজেক্টিভ বা আদার ওয়ার্ডস যেগুলো আছে এখানে লাগাইতে পারে হাউ লং ডাজ মাই ব্রাদার স্টে ইন দ্য হসপিটাল আমার ভাই হসপিটালে কতক্ষণ থাকে এগুলো আলাদা এক্সট্রা ইনফরমেশন এটা আমরা পরে দেখবো আজকের যেটা আমাদের টপিক সেটা হচ্ছে যে এই যে ছোট্টগুলো কীভাবে প্র্যাকটিস করলে এটাই যখন আমরা এটা শিখে যাবো এরপর আমরা অটোমেটিক্যালি ওগুলো আরও সুন্দরভাবে বলতে পারছি হাউ লং ডু দে স্টে ওরা কতক্ষণ থাকে হাউ লং ডু দে স্টে ঠিক আছে ওরা কতক্ষণ থাকে এরপর নিচেরটা দেখো যে ওর কতক্ষণ লাগে তাহলে ওর কতক্ষণ লাগে মানে লাগের ইংরেজি কি টেক হবে কি মানে ও কতক্ষণ থাকে তাহলে ও কতক্ষণ থাকে হাউ লং ডাজ হি টেক ও কতক্ষণ লাগে বা এটা কিন্তু লাগে মানে কি টেক নেয় ও কত সময় নেয় বা ও কত এটাকে আমরা এভাবে বলতে পারি যে ওর কতক্ষণ লাগে ঠিক আছে তাহলে কী হবে ওর কতক্ষণ লাগে কী হবে আমরা কীভাবে করবো যে হাউ লং কি এটা কতক্ষণ ও থার্ড পার্সন তাহলে কি থার্ড পার্সন হাউ লং ডাজ হি টেক ঠিক আছে এটাকে TAKE ওকে হাউ লং ডাজ হি টেক ওর কতক্ষণ লাগে সো এটা আমরা এভাবে বলতে পারি ঠিক আছে লাগে এটা ইংরেজি আমরা টেক লাগে মানে কতক্ষণ সময় নেয় আর কি ঠিক আছে সো ওর কতক্ষণ লাগে হাউ লং ডাজ হি টেক ওর কতক্ষণ লাগে এরকমভাবে যদি আমরা আবার চেঞ্জ করি হাউ লং ডাজ মাই ফাদার টেক আমার বাবার কতক্ষণ লাগে হাউ লং ডু ইউ টেক তোমার কতক্ষণ লাগে ঠিক আছে এখন আসুন এর পয়েন্ট আছে তোমরা কিভাবে করো আচ্ছা তোমরা এই কাজটা কিভাবে করো আচ্ছা তোমরা এই যে হার্ড মানে কঠিন একটা কাজ তোমরা এটা কীভাবে করো প্রত্যেক দিন এই কাজটা কীভাবে করো এই যে রোদ বা এত গরম এই গরমের মধ্যে তোমরা এই কাজটা কীভাবে করো এই সময় আমরা মাঝে মাঝে বলে থাকি এই কথাগুলো সো এখানে আমরা কীভাবে বলবো যে তোমরা কীভাবে করো সো শুধু তুমি কি করো এই কথাটা আমরা কীভাবে বলো তুমি কি করো সো তুমি কি করো তাহলে কী বলবো ডু ইউ তুমি কি করো সো তাহলে কি তোমরা সরি এখানে তুমি যে আরেকটা তোমরা যে বিষয় মনে রাখো যে তুমি মানে তুমি একজন ইউ মানে হচ্ছে তুমি ঠিক আছে তোমরা আর কি তোমরাও মানে ইউ ঠিক আছে এটা মানে জায়গা ভেদে মানে এটা সিচুয়েশন ভেদে পরিবর্তন হয়ে থাকবে তুমি যদি হয় একজনের কথা হয় ডু ইউ ডু তুমি কি করো এবং তোমরা কি করো ডু ইউ ডু তোমরা কি করো ঠিক আছে সো ডু ইউ ডু তোমরা কি করো এখন আসলে তোমরা কীভাবে করো কীভাবে এটা কীভাবে WH শুরুতে নিয়ে আসতে হবে কি এটা তুমি কি করো হাউ ওকে হাউ ডু ইউ ডু তুমি কি করো হাউ ডু ইউ ডু তুমি কি করো কীভাবে করো সরি হাউ ডু ইউ ডু তুমি কীভাবে করো
তাহলে কি তোমরা কিভাবে করো, হাউ ডু ইউ ডু তোমরা কিভাবে করো, হাউ ডু ইউ গো, হাউ ডু ইউ ডু তোমরা কিভাবে করো, হাউ ডু ইউ দেন এটা জানা অন্য ক্ষেত্রে। সো তোমরা কি করো, হ্যাঁ হোয়াট ডু ইউ ডু তোমরা কি করো, হোয়াট ডু ইউ ডু তোমরা কি করো, হাউ ডু ইউ ডু তোমরা কিভাবে করো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যদি আরও কি লাগাতে পারি, হ্যাঁ হাউ ডু ইউ রাইট দ্য লেটার তুমি চিঠিটা কীভাবে লেখো, হাউ ডু ইউ রাইট দ্য লেটার তুমি চিঠিটা কীভাবে লেখো। যদিও বা আমরা এই সেন্টেন্সটা প্রয়োজন হয় না, তা বলার ক্ষেত্রে বললাম আর কি। হাউ ডু ইউ ডু তুমি কীভাবে করো, হাউ ডু ইউ ডু দিস তুমি এটা কীভাবে করো, হাউ ডু ইউ ডু দিস তুমি এটা কীভাবে করো, হাউ ডু ইউ টেল হিম অ্যাবাউট দিস তুমি এই সম্পর্কে ওকে কীভাবে বলতে পারো। সো হাউ ডু ইউ সে অ্যাবাউট দিস তুমি এই সম্পর্কে কীভাবে বলতে পারো। ঠিক আছে, বলতে পারো। হাউ ডু ইউ ডু তুমি এটা কীভাবে করো, হাউ ডু ইউ ডু তুমি এটা কীভাবে করো, হাউ ডু ইউ রাইট দ্য লেটার তুমি চিঠিটা কীভাবে লেখো। ঠিক আছে, এরকমভাবে যদি আমরা হাউ ডু দে ডু ওরা এটা কীভাবে করে, হাউ ডু মাই ব্রাদার্স ডু আমার ভাইয়েরা কীভাবে করে, হাউ ডু মাই ব্রাদার্স ডু দিস আমার ভাইয়েরা এটা কীভাবে করে। ঠিক আছে, এখন এরপরে নিচে আসুন যে রনি কীভাবে করে, এটা একটা নাম। ঠিক আছে, রনি কীভাবে করে তাহলে কী হবে, এটা থার্ড পার্সন, এটা কিন্তু থার্ড পার্সন হচ্ছে কীভাবে, দেখো রনি আমরা একজনকার নামের কথা বলছি, থার্ড পার্সন একজনের কথা, তাহলে এটা আমরা কীভাবে প্রশ্ন করবো, তাহলে কি রনি কীভাবে করে, রনি কীভাবে করে, হাউ ডাজ রনি হাউ ডাজ রনি কীভাবে করে, হাউ ডাজ রনি ডু ওকে। সো কি দেখলেন, হাউ ডাজ রনি ডু রনি কীভাবে করে। এরপর আমরা যদি আরও কিছু লাগাতে চাই, হাউ ডাজ রনি ডু ইট রনি এটা কীভাবে করে। এই যে কীরকম মানে কঠিন একটা কাজ, ওটা কীভাবে করে, হাউ ডাজ রনি ডু দিস রনি এটা কীভাবে করে, এটা আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, হাউ ডাজ রনি ডু দিস রনি এটা কীভাবে করে, হাউ ডাজ রনি ডু দিস, হাউ ডাজ আবদুল্লাহ ডু দিস আবদুল্লাহ এটা কীভাবে করে, হাউ ডাজ মাই ব্রাদার ডু দিস আমার ভাই এটা কীভাবে করে, হাউ ডু মাই ব্রাদার্স ডু আমার ভাইরা এটা কীভাবে করে। দেখো বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো তোমরা যে হাউ ডাজ রনি ডু রনি এটা কীভাবে করে। এখানে যদি আমরা পুরো নিয়েছি হাউ ডু মাই ব্রাদার্স, এখানে যদি আমরা বলি হাউ ডাজ মাই ব্রাদার্স ডু আমার ভাইয়েরা কীভাবে করে, তখন এটা রং হয়ে যায়। কী জন্য রং হয়, কারণ আমি ব্রাদার্স সাবজেক্টটা পুরো নিয়েছি, এখানে ডাজটা প্রশ্ন করার কথা লাগাচ্ছি, যার কারণে এটা রং। কী হবে, হাউ ডাজ রনি ডু রনি কীভাবে করে। সো হাউ ডু মাই ব্রাদার্স ডু আমার ভাইয়ের কীভাবে করে। এরপর নিচেটা দেখুন যে মিনা কেন আসে হয়তো বা প্রত্যেক দিনে হয়তো বা আসে এখানে, যার কারণে বিরক্ত হয়ে তুমি জিজ্ঞাসা করতেছে ও মিনা প্রত্যেক দিন এখানে কেন আসে, মিনা কেন আসে এখানে। এটা তুমি মানে ওকে জিজ্ঞেস করতেছো, মানে ওকে জানতে চাচ্ছো বা কাউকে জিজ্ঞেস করতেছো ও প্রত্যেকদিন এখানে কেন আসে। ঠিক আছে, তাহলে আমরা এটা কীভাবে প্রশ্ন করবো যে মিনা কেন আসে, তাহলে কী হবে, প্রথমে কী আসবে যে কেন ইংরেজি কি, ওয়াই ওয়াই সো ওয়াই সো কেন আসে, মিনা কেন আসে, এটা থার্ড পার্সন, তাহলে কী হবে, ডাজ সো ওয়াই ডাজ মিনা why does Mina কি আসে, come okay, so why does Mina come sorry কলমে একটু পড়ে গেছে। সো কি এখানে হবে, why does Mina come মিনা কেন আসে। এরপর আমরা যদি বলি প্রত্যেক দিনে মিনা কেন আসে, why does Mina come এভরিডে মিনা প্রত্যেক দিন কেন আসে। ঠিক আছে, এরকমভাবে আমরা যদি বলি ওয়াই ডাজ মিনা গো মিনা কেন যায়, ওয়াই ডাজ মিনা স্লিপ মিনা কেন ঘুমায়, ওয়াই ডাজ মিনা কুক এভরিডে মিনা প্রত্যেক দিনে কেন রান্না করে, ওয়াই ডাজ মিনা রাইট আ লেটার মিনা কেন চিঠি লেখে, ওয়াই ডাজ মিনা গো মিনা কেন যায়, ওয়াই ডাজ মিনা ডু দিস ওয়ার্ক মিনা এই কাজটা কেন করে, ওয়াই ডাজ মিনা ডু দিস ওয়ার্ক মিনা এই কাজটা কেন করে। ঠিক আছে, সো এখন দেখো একটা লাগাই আমরা কতগুলো লাগাই, এরকমভাবে যদি আমরা এখানে যদি মিনার নামে মানে এটা তো থার্ড পার্সন পুরো নিয়ে আসি সাবজেক্টগুলো, তাহলে কী হবে, সো
ওয়াই ডু মাই প্যারেন্টস কাম, আমার বাবা মারা কেন আসে? ওয়াই ডু মাই প্যারেন্টস কাম, আমার বাবা মারা কেন আসে? সো ওয়াই ডু দ্য চিলড্রেন কাম, বাচ্চারা কেন আসে? চাইল্ড থেকে চিলড্রেন, এটা হচ্ছে প্লুরাল। সো ওয়াই ডু দ্য চিলড্রেন কাম, বাচ্চারা কেন আসে? ঠিক আছে। সো ওয়াই ডাজ মাই ফ্রেন্ড কাম, আমার বন্ধু কেন আসে? ওয়াই ডাজ মাই ব্রাদার কাম, আমার ভাই কেন আসে? ওয়াই ডু মাই সিস্টার্স কাম, আমার বোনেরা কেন আসে? সো এরকমভাবে তোমরা অনেক ভিন্ন ভিন্ন অনেক সেন্টেন্স বানাতে পারো। আমি তোমাদের শুধু ওয়েটা দেখাচ্ছি, আই এম শোয়িং দ্য ওয়ে, নাও ইটস ইউর টার্ন। আমি তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, এখন তোমাদের যা কিছু করা তোমাদেরই করতে হবে, ঠিক আছে? এরপর আসুন, তুমি কেন আসো? তুমি কেন আসো? মনে আসে তুমি কেন আসো, তাহলে আমরা কীভাবে বলবো? তুমি কেন আসো, তুমি কেন, তাহলে কেন হয়েছে কি সেম হোয়াই, ঠিক আছে? হোয়াই কী হবে? হোয়াই। সো হোয়াই ওয়াই 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 কেন, ওয়াই তুমি, তাহলে কী হবে? ডু, তুমি। ওয়াই ডু ইউ, ওয়াই ডু ইউ, ওয়াই ডু ইউ কাম, ওয়াই ডু ইউ কাম, ওয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো? সো ওয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো? ওয়াই ডু ইউ গো, তুমি কেন যাও? ওয়াই ডু ইউ স্লিপ, তুমি কেন ঘুমাও? ওয়াই ডু ইউ কুক, তুমি কেন রান্না করো? ওয়াই ডু ইউ বাই, ওয়াই ডু ইউ বাই, তুমি কেন? ওয়াই ডু ইউ বাই, তুমি কেন কেন? ওয়াই ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি রুমটা কেন পরিষ্কার করো? ওয়াই ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি রুমটা কেন, হোয়াই ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি রুমটা কেন পরিষ্কার করো? ওয়াই ডু ইউ মপ দ্য রুম, তুমি কেন রুমটা পোষা দাও, মানে পোষা দাও মানে মপ মারা আর কি, পোষা দাও। ওয়াই ডু ইউ মপ দ্য রুম, তুমি রুমটা কেন পোষা দাও? ওয়াই ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি রুমটা কেন পরিষ্কার করো? ঠিক আছে। সো এরকম আমরা হাজার হাজার সেন্টেন্স বানাতে পারি। সো এখন আমি তোমাদের এই সবগুলো দেখা যায়, আই শোড ইউ দ্য ওয়ে, আই হ্যাভ শোড ইউ দ্য ওয়ে, নাও ইটস ইউর টার্ন। আমি তোমাদেরকে রাস্তাটা দেখাই দিলাম, এখন তোমাদের যা কিছু করো তোমাদেরকেই করতে হবে। তাহলে আমরা এখানে কী দেখলাম যে তুমি কেন আসো, ওয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো। চলো আমরা শুরু থেকে আমরা শুধু চলো শুধু 5 মিনিট, ঠিক আছে? শুধু 5 মিনিট আমরা প্র্যাকটিস করি একটু করি, ঠিক আছে? একটা সেন্টেন্স দিয়ে কতগুলো সেন্টেন্স বানা যায়। সো তোমরা আমার সাথে সাথে আপনার রিপিট উইথ মি, সো রিপিট উইথ মি এগেইন অ্যান্ড এগেইন, আমার সাথে সাথে আমরা বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে? সো তুমি কীভাবে প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, ভালো করে তুমি খেয়াল করে দেখো। তুমি কখন যাও, তুমি কখন যাও, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করো। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো। হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও, হাউ ডু ইউ কাম, তুমি কীভাবে আসো। ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, ওয়ার ডু ইউ কাম, তুমি কোথায় আসো। যদি এটা বলি না, ওয়ার ডু ইউ কাম, তুমি কোথায় আসো। এখন আসলে নিষেধটাই। সো সে কখন যায়, সে কখন যায়। ওয়েন ডাজ হি গো, ওয়েন ডাজ হি গো, ও কখন যায়। ওয়েন ডাজ হি গো, ও কখন যায়। হাউ ডাজ হি গো, ও কীভাবে যায়। ওয়ার ডাজ হি গো, ও কোথায় যায়। ওয়ার ডাজ হি গো, কোথায় যায়। সো ওয়েন ডাজ হি কাম, ও কখন আসে। সো ওয়েন ডাজ মাই ব্রাদার, ওয়েন ডাজ মাই ব্রাদার গো, আমার ভাই কখন যায়। হাউ ডাজ মাই ব্রাদার গো, আমার ভাই কীভাবে যায়। ওয়ার ডাজ মাই ব্রাদার গো, আমার ভাই কীভাবে যায়। ওয়েন ডাজ মাই ব্রাদার কাম, আমার ভাই কীভাবে আসে। সো ওয়ার ডাজ মাই সিস্টার গো এভরিডে, আমার বোন প্রত্যেক দিনও কোথায় যায়। ওয়ার ডাজ মাই বোন, সরি আমি বাংলাটা ওখানে নিয়ে এসেছি, ঠিক আছে। ওয়ার ডাজ মাই সিস্টার গো এভরিডে, আমার বোন প্রত্যেক দিন কোথায় যায়। সো হোয়ার ডাজ মাই সিস্টার গো এভরিডে, আমার বোন প্রত্যেক দিন কোথায় যায়, ঠিক আছে। এখন আসুন এটা ওরা কতক্ষণ থাকে, ওরা কতক্ষণ থাকে। হাউ লং ডু দে স্টে, হাউ লং ডু দে স্টে, ওরা কতক্ষণ থাকে, এরকম আমরা আলাদা লাগাইতে পারি। হাউ লং ডু দে স্লিপ, ওরা কতক্ষণ ঘুমায়। হাউ লং ডু দে স্টে, ওরা কতক্ষণ থাকে। হাউ লং ডু দে স্টে, ওরা কতক্ষণ থাকে। হাউ লং ডু দে কুক, ওরা কতক্ষণ রান্না করে। হাউ লং ডু দে স্লিপ, ওরা কতক্ষণ ঘুমায়। হাউ লং ডু দে কুক, ওরা কতক্ষণ রান্না করে। হাউ লং ডু মাই প্যারেন্টস স্টে, আমার বাবা মারা কতক্ষণ থাকে। হাউ লং ডু মাই ফ্রেন্ডস স্টে, আমার বন্ধুরা কতক্ষণ থাকে, ঠিক আছে। এরপর আসুন যে ওর কতক্ষণ লাগে। হাউ লং ডাজ হি টেক, হাউ লং মানে ও কত সময় নেয়। হাউ লং ডাজ হি টেক, ওর কতক্ষণ লাগে। হাউ লং ডাজ হি টেক, ও কতক্ষণ লাগে। হাউ লং ডাজ হি টেক, হাউ লং ডু দে টেক, ওদের কতক্ষণ লাগে, ঠিক আছে।
এরপরে কি তোমরা কিভাবে করো, হাউ হাউ ডু ইউ ডু, তোমরা কিভাবে করো, এটা তোমরা এটা কিভাবে করো, হাউ ডু ইউ ডু ইট বা দিস বা দ্যাট, ঠিক আছে। হাউ 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 ডু ইউ ডু হাউ ডু ইউ ডু, তুমি মানে কি এখানে তোমরা আছে নাকি, হ্যাঁ তোমরা, হাউ ডু ইউ ডু তোমরা কীভাবে করো, হাউ ডু ইউ ডু দিস ওয়ার্ক, তোমরা এই কাজটা কীভাবে করো, হাউ ডু ইউ ডু দিস ওয়ার্ক, তোমরা এই কাজটা কীভাবে করো, ওয়েন ডু ইউ ডু দিস ওয়ার্ক, তোমরা এই কাজটা কখন করো, ওয়েন ডু ইউ ডু তোমরা কখন করো, ওয়েন ডু ইউ ডু তোমরা কখন করো। এরভাবে তোমরা এভাবে একটা সেন্টেন্স বারবার বলবে। এরপর আসো রনি কীভাবে করো, রনি কীভাবে করে, হাউ ডাজ রনি ডু, হাউ ডাজ রনি ডু, হাউ ডাজ আব্দুল্লাহ ডু, এরকম এই হাউ ডাজ এই কথাটা আছে না, যে হাউ ডাজের পর যেটা, হাউ ডাজ রনি, হাউ ডাজ আব্দুল্লাহ, হাউ ডাজ আবু বকর, হাউ ডাজ উবাইদুল্লাহ, হাউ ডাজ আনিসুর, হাউ ডাজ কাদের, হাউ ডাজ মিনা, হাউ ডাজ এরপরে আফসোনা, হাউ ডাজ যেটা হয় আর কি, তোমরা এটার পরে ওটা লাগাই দেবে, ঠিক আছে। হাউ ডাজ আব্দুল্লাহ ডু, হাউ ডাজ মিনা ডু, হাউ ডাজ মিনা ডু, মিনা কীভাবে করে, তারপরে কি হোয়েন ডাজ মিনা ডু, মিনা কখন করে, ঠিক আছে। এরপর আসুন মিনা কেন আসে, মিনা কেন আসে, ওয়াই ডাজ মিনা কাম, ওয়াই ডাজ মিনা কাম, মিনা কেন আসে, ওয়াই ডাজ মিনা কাম, মিনা কেন আসে, ওয়াই ডাজ মাই প্যারেন্টস, না সরি, ওয়াই ডাজ মাই ফাদার কাম, আমার বাবা কেন আসে, ওয়াই ডাজ মাই ব্রাদার কাম, আমার ভাই কেন আসে। সো ওয়াই ডাজ মিনা কাম, ওয়াই ডাজ মিনা গো, হাউ ডাজ মিনা গো, হাউ ডাজ মিনা কাম। সো হাউ ডাজ মিনা গো, মিনা কীভাবে যায়, হাউ ডাজ মিনা কাম, মিনা কীভাবে আসে। সো হাউ ডাজ মিনা কুক, মিনা কীভাবে রান্না করে, হাউ ডাজ মিনা কুক, মিনা কীভাবে রান্না করে। সো ওয়াই ডাজ মিনা কাম, মিনা কেন আসে, ওয়াই ডাজ মিনা কুক, মিনা কেন রান্না করে, ওয়াই ডাজ মিনা স্লিপ দিস টাইম, মিনা এই সময় কেন ঘুমায়, ওয়াই ডাজ আব্দুল্লাহ কাম, আব্দুল্লাহ কেন আসে। সো এরপরে কি তুমি কেন আসো, ওয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো, ওয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো, ওয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো, তুমি কেন আসো, ওয়াই ডু ইউ কাম, তুমি কেন আসো, তুমি কেন যাও, ওয়াই ডু ইউ গো, তুমি কেন যাও, হাউ ডু ইউ কাম, তুমি কীভাবে আসো, হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও, ওয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ কুক, তুমি কখন রান্না করো, ওয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন করো, ওয়েন ডু ইউ কুক, তুমি কখন রান্না করো, ওয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। সো হোয়েন ডু ইউ মেক ভিডিওস, তুমি কখন ভিডিও বানাও। সো এরকমভাবে আমরা হাজার সেন্টেন্স বানাতে পারি। সো এখন আমি তোমাদের সব কিছু দেখাই দিলাম, কীভাবে সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে, কীভাবে সেন্টেন্সগুলো বানাতে হবে। তোমরা এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা এই অনুযায়ী যেগুলো সেন্টেন্স আছে এগুলোকে তোমরা শুধু ফলো করবে, এখানে যেটা আছে এগুলো ভার্ব ইউজ করবে না। তোমরা নতুন নতুন যে ভার্বগুলো আছে যেগুলো ডে টু ডে লাইফে যেগুলো তোমাদের প্রয়োজন হয় ওগুলো দিয়ে প্র্যাকটিস করবে। যদি এটা না পারো তোমরা শুধু এই যেগুলো দিলাম এগুলোকেই কপি করে এগুলোকে তোমরা বারবার বলে যে মুখ করছে জড়তাটা যেটা আছে এই জড়তাটা মুখ থেকে সরাই ফেলবে। তখন তোমরা দেখবে মানে যখন যে কোনো সিচুয়েশনে সবার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।